এটা আমরা দেখছি ইসরায়েল যে হঠাৎ করে অতর্কিতভাবে যে ইরানের উপর যে হামলা চালিয়েছে আমরা যেটা জানতে পেরেছি, এটা অত্যন্ত তাদের আন্তর্জাতিক পর্যায় থেকে এটা সীমা লঙ্ঘন করা হয়েছে। জাতিসংঘের বিধিনিয়ম অনুযায়ী আইন লঙ্ঘন করা হয়েছে। পাশাপাশি আমরা মুসলমান হিসেবে ইয়েমেনের দায়িত্বের জায়গা থাকি। আমরা বলি যে এই দেশের এই আগ্রাসন, ইহুদিবাদী সাম্রাজ্যবাদীর পক্ষ থেকে যে আগ্রাসন হচ্ছে, আমরা ইয়েমেনের জায়গা থেকে মুসলমান হিসেবে এটা নিন্দা এবং ঘৃণা জানাই। নেতানিয়াহু হলো বিশ্ব সন্ত্রাসী হিসেবে খ্যাত একজন ব্যক্তি, যিনি শুধু ইসরায়েলি ইহুদি মর্মাপন্ন মানসিকতাকে ধারণ করেন এবং অন্য যত মানসিকতা, বিশেষত ইসলাম নামে যে তার একটা ভয় আছে, এটাকে সে অত্যন্ত খারাপ দৃষ্টিতে দেখেন। নেতানিয়াহু একটা জাহেল। আল্লাহর কাছে দোয়া করি যে ওই জাহেলটা যেন এমন নৃশংস মৃত্যু ঘটে যেন ওর লাশও খুঁজে না পাওয়া যায়, পৃথিবীর কেউ যেন ওর লাশ খুঁজে না পায়, ওর যেন এমন মৃত্যু হয় এবং ও যেন দেখে যেতে পারে যে ওর জীবদ্দশায় ওর চোখ দিয়ে আগুন ঝরতে থাকবে আর ওর দেশ ওর সামনে গজব করে দেবে এই ইরান। না, এটা আশা করছি না। তার কারণ ইরান বিশ্বের ভিতরে মুসলিম রাষ্ট্র হিসেবে এবং অত্যন্ত শক্তিধর একটা দেশ। তারা পরমাণুর দিক থেকে বলেন বা যুদ্ধের দিক থেকে বলেন, সব দিক থেকে তারা সামরিক দিক থেকে আগানো। আমি আশা করি অন্য যে ভঙ্গুর হয়ে যাওয়া দেশগুলি, সেগুলির মতো আশা করছি না। সে তুলনায় ইরান এর পাল্টা জবাব দিতে পারবে এই আশাবাদ রাখছি। আমেরিকা থাকলেও আমেরিকা একটা সময় পর্যুদস্ত হবে, কারণ আল্লাহর কোরআনের যে আইন, যে বিধান, এটা একটা সময় পরম শক্তিশালী যারাও থাকে তারা এক সময় পর্যুদস্ত হয়ে যায়। কিন্তু সেই দিক থেকে আমি বলবো যে অত্যাচারী যত শক্তিশালী হোক, একটা সময় তাকে ভুলুণ্ঠিত হতেই হয়। মুসলিম বিশ্বের সেই শক্তি আছে, কিন্তু আমরা বিভিন্নভাবে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমরা বিভিন্ন সাইডে আছি। আমি আশা করছি গোটা জাহানের মুসলিম শাসক যারা আছে তারা যদি এগিয়ে আসে, তাহলে ইসরায়েল বলেন, আমেরিকা বলেন, এটা কোনো বিষয়ই না।